নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার হোসেনকে চিনো, যে হোসেনের কারণে আল্লাহ ফেরেশতা জিবরাইলকেও পর্যন্ত আঙ্গুর খাওয়া। যখনই বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, এই ওমর, যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বললে, এদেরকে তুমি চিনো? সুবহানাল্লাহ কোন না? হাজার হাজার সাহাবীর মধ্যে নবী ওয়াজ করে, হাজার হাজার সাহাবীর মধ্যে নবী ওয়াজ করে। আপনারা বলেন তো, আল্লাহর নবী যখন ওয়াজ করে তখন সাহাবীরা কি এদিক সেদিক তাকায়? কারণ নবী যেগুলা কথা বলে এইগুলা কথা কার? আরো জোরে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সাহাবীরা পাগলের মতন শুনতেছে নবীর কথাগুলো, কান দিয়ে শুনতেছে, সামিনা ওয়া তাআনা, আমল করার জন্য। সুবহানাল্লাহ কবেন না? ইতিমধ্যে হোসেন কোত্থেকে দৌড়ে এসে বলতেছে, ও নানা, সারাদিন খালি সাহাবী নিয়ে থাকবা, আমাকে কে নিবে? সুবহানাল্লাহ কেন? সারাদিন শুধু সাহাবী নিয়ে থাকো, আমার খবর কে নিবে? এই বলে যখন নবীর কাছে আসতে চায়, সামনে সারির সাহাবী আবু বকর এভাবে হুযায়ফাতুল ইয়ামানের দিকে ইশারা করলেন, চোখ মারলেন, চোখ মেরে বুঝাইলেন, ইশারা দিয়ে বোঝান যায়, চোখ মেরে বুঝাইলেন যা। ওই হোসেন যদি এখন নবীর কাছে আসে, নবীর মুখের দামি কথা বন্ধ হয়ে যাবে, কারণ নবী তখন আর নবী থাকবে না, নবী নানা হয়ে যাবে। আর নানা নাতি যদি একখানি হয় তখন হামাকের খাওয়া শেষ। যা দৌড়ে যে ধর, নবীর কাছে আসার আগে নবীর দামি কথাগুলো আমরা একটু শুনবার চাই। সুবহানাল্লাহ কোন লাগেন? তো এক নম্বর সাহাবী আবু বকর বলতেন, কি করবে? হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে গিয়া ওই হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে, বাবু, এখন তোমার নানা যে কথাগুলো বলতেছে, প্রত্যেকটা সাহাবীর সেই কথাগুলো কলিজার খাতায় নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমারে চিনো না, এই কারণেই নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। সুবহানাল্লাহ কর না কেন? আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমারে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দেও না। রে সাহাবীরা, আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই কইছে ছোট না, কিরে কার সাথে কার তুলনা? ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আল্লাহর একটা আজিম নাম নবীর সঙ্গে যোগ করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে তুলনা করা যাবে? এতগুলো সাহাবীদের মধ্যে সবচাইতে জ্ঞানী সাহাবীর নাম কি? আপনারা শোনেন নাই? 4 জন। 1 নম্বর সবচাইতে জ্ঞানীটার নাম কি? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। সুবহানাল্লাহ খান। আর বসে থাকলে পারলেন না, এক দৌড়ে হুযায়ফার কোল থেকে হোসেনকে কায়দা নিয়ে মুখে একটা ঠাসি মারছে। আপনারা বলেন তো, হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না আল্লাহর নবীকে বাসে? কথা কয় না। যখন নবী বললেন, আলী রে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, ওরে মাথায় চাদর দিয়ে আমার বিছনায় ঘুম পাড়তে হবে, আল্লাহ আমাকে হিজরতে যাওয়ার হুকুম দিয়েছে। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনার বিছনায় আমি কেন ঘুম পাড়বো? রাসূল বললেন, এই জন্যই ঘুম পাড়বে, ওরা যেন বুঝতে না পারে আমি নবী চলে গেছি, ওরা তোকে চাদরের মতো নবী মনে করবে। এই বলে নবী আমার চলে গেলেন। কিছুক্ষণ পরে এসে দেখে হযরত আলী চাদরের মধ্যে ঘুম পাড়তিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আলী, আমাকে মনে করে ওরা যদি তোমাকে তীর মারে, তোমাকে যদি আঘাত করে হত্যা করে, তাহলে তোমার কি হবে? আলী বলতেছে, নবী গো, যেদিন থেকে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে এই জীবনটা আল্লাহ রাসূলের জন্য আমি ওয়াকফ করেছি। এখন বলেন, হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে এটা নবীকে বাসে? কথা কয় না, কথা কয় না। আপনারা আপনাদের সন্তানকে বেশি ভালোবাসেন না নবীকে বাসেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি।
নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালো না বাসলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, এরপরে নবীর উম্মতের একটা মিছিল বার করে না। আর মিছিল যদি কেউ বার করে সেটা আবার বাধা দেওয়ার জন্য প্রশাসনের লোক দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? আশ্চর্য কথা। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আমার জীবনের কি দাম আছে? কোন আমার জীবনের কোনো দাম আছে? জীবন দিয়ে হলো বাংলার জমিনে আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করতে আমরা দিব না। কারা কারা দিবেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। হাত নামান। আল্লাহ ফেরেশতা এখানে আছে না নাই? যারা এখানে আছে না? হ্যাঁ, এই ফেরেশতা আল্লাহ বলবে, আল্লাহ তোমার নবীকে এরা দেখছে নাকি? তো ফেরেশতা আল্লাহ বলবে, দেখে নাই। যেই নবীরে দেখলো না 1400 বছর পরে কোরআনের মাহফিলে তারা হাত তুলেছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, নবীর মহব্বতে যারা হাত তুললো ওই হাতওয়ালা মানুষগুলোকে আমি জান্নাতে কবুল করে নিলাম। আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন। হযরত আলী নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি, এই কারণেই দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইড়া নিয়ে, হুযায়ফার কোল থেকে কাইড়া নিয়ে একেবারে এক হাসকা দিয়ে কাইড়া নিয়ে মুখের উপর একটা ঠাসি মারছে। এই বেদব, তোর বাপ ভালো মা ভালো, তুই 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 এর বুঝিস। আপনার বলেন তো বাপ মাও কি কি ভালো? যার রিয়ার ঘটকালি কি করছে, কথা কয় না রে, আপনার জানেন না। কি কয় বাবা? সামনের লোক কথা বলে না। আসলে তাই তো, সামনের লোক কথা কন না কেন? হ্যাঁ, খেপে গেছে একটু, আপনারা কথা কন। আসলে কথা বেশি হলে এই যে দেখেন এখন রাত কটা, এই শীতের রাত, বুঝলেন না? যত কথা কবেন এখন বাজতেছে 11টা 8 মিনিট। রাত ঘড়িতে 11টা, কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল 10টা বাজতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছিলাম। হ্যাঁ, কি বলতেছি? ওহো, মনে আছে? হযরত আলী মুখের উপরে কি দিছে চাপা? কার মুখের উপর? হুসাইন। তার কে হয়? ছেলে হয়। তাহলে বোঝা গেল ছেলে যদি নবীর সঙ্গে কোনো বেয়াদবি করে আমরা ছেলেকে খাতির করব নাকি? মুখের উপর ঠাসি দিয়া, মুখের উপর ঠাসি দিয়ে চিৎকার করে বলতেছে, এই বেয়াদব, তোর বাপ ভালো, তোর মা ভালো, তোর বাপ ভালো, তোর মা ভালো। আপনারা বলেন বাপ মা যদি ভালো হয় সন্তান কেমন হবে? কথা কয় না রে বারে, কেমন হবে? এখানে বাপের কথা খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু মায়ের কথা দেওয়া হয়েছে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি 12টা সন্তান জন্ম দিলাম, কিন্তু 2টা ভালো 10টা খারাপ কেন? ইয়াকুব নবীর কিন্তু ছেলে 12টা, জোরে কোন কয়টা? তার মধ্যে 2টা ভালো আর 10টা খারাপ। আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার জন্মে এরকম বাটপার কি জন্য হলো? আল্লাহ ডাক দেওয়ার, ইয়াকুব সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে বাপের ভূমিকা কি? বাবা আনন্দে মাতিয়া, গানটা খেয়াল করবেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা বলেন তো, মেয়ে মানুষের মাসিক বন্ধ হয় কখনো? হয় যখন পেটে বাচ্চা আসে। যতদিন মেয়েদের পেটে বাচ্চা আসে না ততদিন মাসিক কিন্তু বন্ধ। মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়। আপনারা বলেন তো, অসুখটা হলে মেয়েদের নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, কোরআন শরীফ পড়া তেলাওয়াত করা যাবে? তার মানে বোঝা গেল এই অসুখটা হওয়া মাত্রই তার ইবাদত বন্ধ হয়ে যায়। কিন্তু সন্তান যখন পেটে আসে
অসুখ আল্লাহ এই কারণেই বন্ধ করে দেয় যে পেটে সন্তান থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার একটা সম্পর্ক আল্লাহ করে দেয়। মায়ের খাওয়ার সাথে যেমন সন্তানের সম্পর্ক, ইবাদতের সাথেও সন্তানের সম্পর্ক। মা রুকু থেকে যখন সেজদায় যায়, ওই পেটের বাচ্চা যখন পেটের মধ্যে দোমড় খায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকু থেকে সেজদায় গেলে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে যদি মা যদি গোটা পাড়া ঘরে, গোটা পাড়া ঘুরতেছে, আপনি কি মনে করছেন ওই বাচ্চা কিন্তু পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম পাশে? ওই বারে আসা কোরআনের মাহফিলে বসবে না তো, বসবে না। যদিও বসে কিছুক্ষণ বসে আবার উঠবে, আবার যাবে, আবার মানে ওর অস্থির, ওই পেটের ভিতরে ওর মা ওকে অস্থির করছে। গোটা পাড়া ঘুরিছে, ওর ওটি থেকে ঘোরণি ব্যারাম শুরু হচ্ছে। আজকে দেখেন এখানে অনেক ছেলেপেলে আছে, ওই যে বসা বসেছে আর উঠতেছে না, আর কতগুলো বসে ওঠে, বসে ওঠে, এরকম নাই কি? তুমি যখন রাত 9টার সময় পেশাব করে বিছনায় যাও, নিয়ত করো এক টানা 5 ঘন্টা ঘুম পারবো, এক টানা 5 ঘন্টা ঘুম পারবো। তো পেশাব করে বিছনায় গেলে ঘুমকে তুমি বুঝলে, আর কোরআনের মাহফিলে বসলে পেশাব নিয়ে আসলে কেন? এক টানা 3 ঘন্টা আবার শুনবো, এই জন্য আগেই পেশাব করে তারপরে এসে বসবো। ও শুনতে শুনতে কিসের পেশাব রে? আপনারা কোন এই কোরআনের কি অভিশাপ নাই? আশ্চর্য কথা। বসেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যত অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি সব কিছুর শেফা হলো আল্লাহর কোরআন মুমিনদের জন্য। পেশাব লাগার পরেও যারা পেশাব করবার যাবে না, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে। দেখি তো এখন কারা কারা ওঠে। আবু বকর ওমর, যে 2টা সন্তানকে তুমি বেদব বললে তাদেরকে তুমি চিনো। হয়তো বলবেন হুজুর এই সিনা কি? এই সিনা নিয়ে আমাদের বাংলাদেশ সব আমাদের চিনতে হবে। আমরা ডিসিএসপি কে চিনি কিন্তু আলেম রে চিনি না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে গ্রামের মেম্বার চেয়ারম্যানকে চিনি কিন্তু মসজিদের মুয়াজ্জিনকে চিনি না। যদি চিনতাম কে কোথায় সম্মানে থাকতো সেই জায়গা তাকে আমরা দিতাম, কিন্তু চিনি। এই চিনি না বোঝানোর জন্য বলতেছে। হযরত আলী মুখের উপর ঠাসি দিয়ে বলতেছে, এই বেদব, তোর বাপ ভালো, তোর মা ভালো, এমন কথা তুই কেমনে বলিস? তুই কার সঙ্গে তুলনা করিস? তুই কি জানিস যে মানুষটার সঙ্গে তুলনা করলি ওই মানুষটাকে তুই চিনিস না? এই কথা বলে যখন মুখ থেকে হাতটা টান দিছে, হোসেন রক্তমাখা মুখ নিয়ে বলতেছে, রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোলে ছিলাম, তখন রাগ করে বলেছি ওই নানার চাইতে কোনো অংশ আমি ছোট না, কিন্তু এখন বাবার কোল থেকে রক্তমাখা মুখ নিয়ে বলতেছি, যেই নানার ওয়াজ তোমরা শুনতেছো ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে বড়। সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী, রাস্তা দিয়ে গেলে শয়তান যায় না। বলেন তো তার নামটা কি? নাম জানেন না? হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, আলী, তোমার সন্তানকে তুমি সামলাও। মুখে যা আসে তাই বলতেছে, যদি তোমার সন্তানের জায়গায় আমার আব্দুল্লাহ হইতো, এক টানে 2 টুকরা করতাম। তোমার সন্তানকে তুমি সামলাও। হযরত আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, নবী আমার এতিমের মতো দাঁড়িয়ে গেছে। 2 হাত বাড়ায় বলতেছে, আলী রে, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। বাজান, হযরত মা ফাতেমা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার হাসান হোসাইন দুইটা সন্তানের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? হুজুর, আমার দুইটা ছেলের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী চারিদিকে তাকায় দেখলেন হাসান হোসাইন তখন বাড়িতে নাই। ওরা যদি থাকে ওদের সামনে তো বলা সম্ভব না, জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেন, ফাতেমা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি মা, তোমার দুইটা চোখের মধ্যে কোন চোখ তোমার ভালো লাগে? ফাতেমা বলতেছে, বাবা, আমার দুই চোখ দুটাই ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার কাছে দুইটা চোখ যেমন, আমার কাছে হাসান হোসাইন হইল তেমন। ফাতেমা বলে, বাবা, তাহলে আমার দেখার মধ্যে মনে হয় ভুল আছে। রাসূল বলে, তুমি কি দেখো? বলে, আমি বহুদিন জানলা দিয়ে দেখছি আপনি হাসান হোসাইনকে হেঁটে হেঁটে নিয়ে আসেন আর হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বারবার হোসেনের গলায় চুমু খান। বাবা গো, আমি নিজের চোখে দেখেছি আপনি বারবার হোসেনের গলায় চুমু খান। বাবা, কি কারণে হোসেনের গলায় চুমু খান? আপনি কি তাকে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো, আর হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে হাসানের চাইতে হোসেনকে আমি একটু বেশি ভালোবাসি। একটু জেদি, ধরে কোন একটু কি? একটু জেদি হওয়ার কারণে তাকে বেশি ভালোবাসি। নবী বুঝতে পারছে হোসেন যে কথাগুলো বলছে এ কথা হলো জেদের কথা। ধরে কোন কিসের কথা? দুই হাত বাড়ায় দিলেন। হযরত আলী হোসেনকে যেই মাত্র ছাইড়া দেয়, এক দৌড়ে নবীর বুকে, সুবহানাল্লাহ কোন, এক দৌড়ে নবীর কাছে এসে নবীর গালে চুমা খায়, কপালে চুমা খায়, বুকে চুমা খায়, মুখে চুমা খায়, আর বলে, না না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, না না গো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার সাহাবী আমাকে জোর করে আটকায় দিয়েছে, আমি রাগ করে বলেছি তোমার সংসার কোনো অংশে ছোট না, না না। এরপরে সাহাবীর কোল থেকে আমার বাবা কায়দা নিয়ে আমার মুখে এত জোরে ঠাসি মারছে, না না, দেখেন নিচের দাঁত উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। এই জন্য রাগ করে বলেছে আপনার চাইতে অনেক বড়। রাসূল কান্দার বলে, হোসাইন, এই কথা যদি তুই আমার একলা বলতি ঘরের ভিতরে আমি কিছুই মনে করতাম না, তুই যদি আমার একা বলতে আমি কিছুই মনে করতাম না, এতগুলো সাহাবীর সামনে কেমনে বললি ভাই? কারণ সাহাবীরা তাদের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। ধরে কেন সুবহানাল্লাহ। তুই যখন বলেছিস ওই নানার চাইতে অনেক বড়, এই কথা সাহাবীরা মেনে নিতে পারে নাই, বিশেষ করে উমর তো খেপে গেছে। এই কথা তুই কেমনে বললি ভাই? হোসাইন বলতেছে, না না, বুঝতে পেরেছি আপনারও মনে কষ্ট পাইছেন, তবে আজকে শুনে নেন, আপনার হোসাইন ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। লিল্লাহে ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা। আজকে বাংলাদেশে অনেক মাদ্রাসার বাচ্চারা ছোট, কিন্তু যখন কোরআন পড়ে সেই পড়াটা, আজকে আমাদের অনেক নেতারা আলিমদেরকে তাচ্ছিল্য করে, অনেক এসপি আলিমদের তাচ্ছিল্য করে। করে কি করে না? করে কন করে। রাস্তায় টেবিল পাতায় ভিক্ষা করে, আমরা ভিক্ষা দেই, আর সেই ভিক্ষা হয় গবের ছাত্রগুলো মাদ্রাসার মৌলবি হয়। আমি বলতেছি বাজান, তোমরা বড় শিক্ষিত হয়েছো, তোমরা হিসাব জানো। ওই যে আমার ওয়াজের মধ্যে আছে, নদী পার হবে, এখন ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি সারাদিন কত মানুষ পারাপার করিস? অঙ্ক হিসাব জানি না। ইঞ্জিনিয়ার নৌকার মধ্যে চড়ে চলতেছে আর বলতেছে, মাঝি রে, যেই বেটা হিসাব জানে না তার জীবন সারানা মাটি। কিছুদূর নৌকা যাওয়ার পর আবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি এই নৌকার ইতিহাস কি তুই বলতে পারিস? সর্বপ্রথম এই নৌকা দুনিয়াতে কে তৈরি করছে? মাঝি চিল্লায় কয়, আমার বাপ মাঝি, আমার দাতা মাঝি, হামু মাঝি, আমি মূর্খ, আমি ইতিহাস বলতে পারবো না। সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার বলতেছে, যেই বেটা ইতিহাস জানে না তার জীবন আটানা মাটি। নৌকারও কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনিয়ার রাগ করে বলে, রে মাঝি, এই নৌকা পানির উপর ভাসতেছে, কোন বিজ্ঞানী তুই কি বলতে পারিস? মাঝি চিল্লাই বলে, বাবু আমি মূর্খ, বিজ্ঞান কারে কয় আমি বুঝি না। ইঞ্জিনিয়ার বলে, যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনা মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে, এত জোরে বাতাস উঠছে, নৌকা খালি টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি যে জোরে ঝড় উঠলো, নৌকা বুঝি ডুবা যায়, নৌকা বুঝি ডুবা যায়। মাঝি হাসার বলে, ডুবুক নৌকা, আমার কোনো চিন্তা নেই।
ইঞ্জিনিয়ার বলে মাঝিরে মাঝিরে নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে আমাদের মৃত্যুর কথা কেন বলতেছেন? আমি সাঁতার জানি, সাঁতরিয়ে সাঁতরিয়ে কিনারায় পৌঁছে যাব। ইঞ্জিনিয়ার কান্দের বলে মাঝি আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে আপনি অঙ্ক জানেন, কত দূর পানির তলে যাবেন এখন হিসাব করেন। আপনি বিজ্ঞান জানেন, কোন বিজ্ঞান আপনাকে পানির মধ্যে বেঁচে তুলবে, কোন ইতিহাসের মধ্যে আপনার নাম লেখা থাকবে? তাই বলবো বাংলাদেশের যারা অঙ্ক বিজ্ঞান হিসাব জানেন, আলেমদের নিয়ে তাচ্ছিল্য করবেন না। আল্লাহর কোরআন হলো সাঁতার জানার শিক্ষা। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বর্তমান প্রধানমন্ত্রী এই আলেমদের সম্মান বুঝে তাদের সঙ্গে যে ভালো ব্যবহার করতেছেন, আমি বলবো প্রধানমন্ত্রীর কোনো দোষ কোনো আলেম কোনো সময় ধরতে পারবে না, কিন্তু এর চামচাগুলার অত্যাচার বেশি হচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারা একটু কথা প্রসঙ্গে কথা বললাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন জায়গায় আপনাদেরকে রাখছে মনে আছে? না না, আপনার নাতি হোসেন ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা বলে না। ওমর ফারুক চিল্লায় বলে এ পুচকে তোর আবার কিসের হিসাব? তুই ছোট্ট মানুষ, তুমি হিসাবের জানো কি? হোসেন বলতেছে না না, তোমার আমার মধ্যে কথা হয়, এই উমর মাথা মারে কেন? সোনাল্লাহ খান না কেন? রাসূল বলেছেন একটু জেদি, জেদি বোঝেন না? তোমার আমার মধ্যে কথা হয়, এ মাথা মারে কেন? আল্লাহ রাসূল বললেন এজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো। হযরত ওমর যখন বসে গেছে, আল্লাহ নবী বললেন হিসাবের কথা একটু বলো তো ভাই। হোসাইন বলতেছে 1 নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। বলো তো না না, এই দুইজনের মধ্যে কার বাবা বড়? সমস্ত সাহাবীরা চমকে উঠছে, যত সাহাবী ছিল। কিরে এটা কোন হিসাব? সুবহানাল্লাহ কবেন না? কোনদিনও কেউ কল্পনা করতে পারে নাই যে নবীকে এই প্রশ্ন কেউ করবে। হুসাইন বলতেছে ও নানা, তুমি বলো তোমার বাবা আর আমার বাবা এই দুইজনের মধ্যে কার বাবা হিসাবে বড়? বয়সে বড় না, হিসাবে বড়। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। সাহাবীরা রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তার মধ্যে 4 নম্বরের নাম হলো হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আল্লাহর কাছে হিসাবে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না না, বলো এই দুইজনের মধ্যে কার মা হিসাবে বড়? নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হোসেনের মা কে রে? হোসেনের মা কে? গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পায়। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঘুম ধরে না, আমাকে একটু শান্তির গল্প শোনান। আল্লাহ রাসূল দেখতেছে খাদিজার বয়স 64 হয়ে গেছে, নবীর বয়স তখন 49 বছর। ধরে কোন কত বছর? খাদিজার বয়স তখন 64 বছর। গভীর রাত্রে চেতন পায়া বউটা বলতেছে হুজুর আমার একটু খুশির খবর শোনান। আমাদের বউ যদি এরকম করে আমরা কি করবো? ঘর পাল্টাবো। ধরে কোন ঠিক কিনা? তুই থাক বুড়ি। মা খাদিজা যতদিন নবীর ঘরে ছিলেন, নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। রাসূল বললেন খাদিজা খুশির যদি ওয়াজ শোনেন তাহলে আমি বলি এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর আমি আমার জন্য খবর শুনবার চাই, 10টা পুরুষকে জান্নাত দিল আল্লাহ, তাতে আমার লাভ কি? আল্লাহ রাসূল বলে খাদিজা শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেন নাই, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে তো হুজুর এই 10 জনের মধ্যে কি আমি আছি?
আল্লাহ রাসূল বলে খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর কে, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে? আল্লাহ রাসূল বলে খাদিজা 2 নম্বর কে হলে আপনি বেশি খুশি হবেন? 2 নম্বরটা কে হলে আপনি বেশি খুশি হবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। রাসূল বললেন খাদিজা আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা মুখ চেপে ধরে বলে রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, তাহলে কি? রাসূল বললেন জান্নাতি নারীদের নেত্রী। লিল্লাহি তাকবীর। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর না দিয়ে এই জান্নাতি নারীদের নেত্রী করলে ভালো হতো। আল্লাহ রাসূল বলেন ফাতেমা আপনার মেয়ে, এখানে অসুবিধা কি? খাদিজা বলতেছে নারীদের একটা স্বভাব হলো কাউকে কোনোদিন উপরে দেখতে চায় না, নারীদের স্বভাব হলো সবার উপরে নিজে থাকবে তারপর নিচে থাকবে। এখন ঠিক কিনা? এটা হলো নারীদের স্বভাব। নারীরা কোনোদিন নিচে থাকবার চায় না। ভাগ্য গুণে আমাদের বাংলাদেশের নারীরা উপরে আছে, কথা কয় না, ঠিক না? উপরে আছে না নাই? তাহলে দেশের প্রধানমন্ত্রী নারী তা কিন্তু না। প্রত্যেকটা বাড়িতে নারীরা 1 নম্বর। আমি দেখছি আমার বউ যখন আমার শ্বশুর আসে তখন 5 তরকারি ভাত দেয়, 5 তরকারি। আমার শ্বশুর খাবে না, তারপরে আমার বউ জোর করে খিলে, খান বাবা খান বাবা। কিন্তু আমার বাপ যখন আসে তখন দেখে 15 দিন আগেকার পুরানা বিস্কুট, ওটা আমার বাপক বের করে দিচ্ছে। আমার বাপ খালি খায় আর দাঁতের মধ্যে লোক দেয়, খায় আর দাঁতের মধ্যে লোক দেয়। আমি একদিন বললাম আব্বা এরকম, বাবা বলছে তোকে বলি না বাবা, তোকে বলি না। আমি যতবার আসি তোর বউ এই রকম বিস্কুট আমাকে দেয়, সেটা দাঁতের সঙ্গে লাগিয়ে যায়। কি মনে করতেছেন? আমি চিন্তা করলাম আমি প্রেসিডেন্ট আর আমার প্রধানমন্ত্রী যা করবি তাই। আর বাবক 5 তরকারি খিলাই আর আমার বাবক পুরানা বিস্কুট দেয়, ঠিক? আমি চিন্তা করলাম এ ধারা পরিবর্তন করা লাগবে। পরিবর্তনের নিয়ম কি? একটা তো নিয়ম বার করা লাগবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমার বউ নষ্ট হয়ে গেছে, বাপক চিনে শ্বশুরক চিনে না, এর উপর দাওয়াত দেওয়া লাগবে হিকমতের সাথে। কারণ বর্তমান যে সরকার নারী শাসিত সরকার, মেয়েকের বেশি পক্ষে আছে, ধরে কোন কথা ঠিক কিনা? ধর্ষক যাদের তাদের মৃত্যুদণ্ড দিবে, ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, দেহানের মৃত্যুদণ্ড হবে। অনুষ্কা তো মরে গেছে, কিন্তু দেহান ধর্ষক হওয়ার পিছনে অনুষ্কার হাত আছে না নাই? কথা কর না কেন মরদ মানুষ, কথা কর না কেন? আজকে আমাদের ছেলেরা খারাপ হওয়ার পিছনে নারীদের হাত আছে না নাই? জোরে কেন আছে না? সরকারকে আমি বলবো ধর্ষকের মৃত্যুদণ্ড দিবেন, ঠিক আছে, কিন্তু ধর্ষণ বন্ধ করার জন্য নারীদের বেপর্দাও বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা বেপর্দা নারী দেখলে আমাদের ছেলেদের মন তো বলবেই, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওইলে 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 বলবি তো। আল্লাহ এই জন্য বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দেন। ও নানা, তোমার মা আর আমার মা, সেই মায়ের কথা বলতে গিয়ে নবীর মনে পড়েছে হোসেনের মা কে রে, হোসেনের মা কে? অনেকে আমরা জানি না, কিন্তু আজকে শোনেন রাসূল বলেন খাদিজা আল্লাহর পক্ষ থেকে বন্টন হয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? আমি নবী সাজিদের, আমি কিন্তু দেওয়ার মালিক না। দেওয়ার মালিক কে? আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতি ডিগ্রি দিয়েছে,
আর 1 নম্বর জান্নাতি নারীদের নেত্রী বানাইছে আপনার মেয়েকে। খাদিজা বলে রাসূলুল্লাহ, আমাকে বাদ দিয়ে আমার মেয়েকে কেন আল্লাহ খাতুনে জান্নাত বানালো, এর কারণ কি? রাসূল বললেন কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো খাদিজা, আপনি বলেন তো ঈমান গ্রহণ করেছেন কত বছরে? খাদিজা বললেন 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন হায়াতের জিন্দেগির 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন, আর আপনি বলেন তো আপনার মেয়ে ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে খাদিজা 2 নম্বর কথা হলো আপনার নাকের সাইজ, মুখের সাইজ, চোখের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি হিসাব দিবার পারবেন? আপনার নাকটা কেমন, মুখটা কেমন, গায়ের রংটা কেমন, আপনি কেমন দেখতে, কয় ফুট লম্বা, এটা কি দুনিয়ার মানুষ বলতে পারে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে আমি স্বামী হিসাবে স্বীকার করলাম, হুজুর ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন অনেক পুরুষ দেখেছে, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। রাসূল বলেন খাদিজা তাহলে দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ আমার নাকে, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারবে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে নবীজি আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়েই জন্মগ্রহণ করেছে, কিন্তু জন্মসূত্রে পর্দা নয়, নবীর মেয়ে ফাতেমা পর্দা নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখনো ফাতেমার কবর কোন জায়গায়, আমার আল্লাহ তাআলা সেই কবরটাও পর্দার ভিতরে রাইখা দিয়েছে। রাসূল কান্দে বলে হোসাইন আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, তাহলে মায়ের দিক দাও তো আমি বড় হলাম। এবার বলো না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? যেই কইছে নবীরে কিছু বলার আগে ওমর ফারুক ওই যে রাসূল বসাইছে এজলেস বসো, সেই হযরত ওমর কিন্তু আর বসে নাই, এক দৌড়ে সে হোসেনকে কোলের মধ্যে নিয়ে ডাক দেয় বলে আলী আমি মূর্খ বলে বুঝি নাই, কিন্তু তুই তোর মূর্খ না, এই সোনার মুখে এত জোরে ঠাসি মারছিস কেন? দাঁত দিয়ে লব কেটে গেছে। হোসেনের কপালে চুমু খায়, মুখে চুমু খায়। ওমর কান্দের বলে হোসাইন তোমার নানার নানা ওহাব জুহুরকে দুনিয়ার কেউ চিনে না, কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না রে, আমার আল্লাহ করেছেন ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে না না, এখন তুমি তোমার সাহাবীদের বলো, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তুমি কোন দিক দিয়ে আমার চাইতে বড় হইছ? রাসূল হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে সাহাবীরা রে, এ হোসেন আমার চাইতে অনেক বড়। সেই হোসেনকে হযরত আবু বকর বলতেছে ওমর যাকে তুমি বেয়াদব বলছো, যে 2 জনকে তুমি বেয়াদব বললে তাদেরকে তুমি চিনো? ওমর ফারুক বলে আবু বকর ভাই এই 2 জনকে চিনবো না কেন? এরা হলো আলিয়ার ফাতেমার সন্তান, এটা হলো সাধারণ চেনা, আলিয়ার কথা কয় না। হযরত ওমর কিন্তু বলতে পারতেন এই 2টা আলীর সন্তান, এই 2টা আলীর সন্তান বললেই হতো,
কিন্তু শুধু আলী না বলে ফাতেমা যোগ দিলেন কেন? এই বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছে তার আগের যত সরকার ছিল এই সরকারগুলো খালি বাপের গুরুত্ব দিয়েছে, মায়ের গুরুত্ব দেয়নি। আমি 91 সালে বিয়ে করছি। 91 সালে আমার বিয়ের সময় যখন রেজিস্ট্রি হচ্ছে তখন কাজী সাহেব বলতেছে আপনি বাপের নাম কি? আমি বাপের নাম লিখলাম, আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আমার জামাই যখন 2014 সালে আমার মেয়েকে বিয়ে করতেছে তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চিন্তা করলাম কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো আর জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, ব্যাপার কি? চিন্তা করে দেখেন, এর আগে এই বর্তমান সরকার, আগের সরকার খালি বাপ দিয়া কাম সারছে, তোর এখন কথা ঠিক না? কিন্তু বর্তমান সরকার খালি বাপ দিয়া কাম সারেনি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। একটা গান গাচ্ছি, কি খারাপ লাগতেছে? এটা তো কোরআন শরীফে আছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। খালি সুবহানাল্লাহ করলে হবে না। মা যাদের জীবিত আছে, মা যাদের জীবিত আছে, বাবা যাদের জীবিত আছে, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে আল্লাহর বান্দারা, ভাই আমার সামনে যারা বসে আছে সবাই আল্লাহর বান্দা না? আমাদের জন্য আল্লাহ কি ঘোষণা করলেন? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে ঢোকানো যাবে, কিন্তু ইবাদতের পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। আজকে একটু খেয়াল করেন, আমি আর বইয়ের কথা বলতেছিলাম, ভুলে গেছেন নাকি? ওর বাপক দেয় কি না, না ওর বাপক 5-6 প্রকার তরকারি, আর আমার বাপক পুরানা বিস্কুট, লেজটা যায়। আমি চিন্তা করলাম কি করি, একজন বক্তার ঘরতে এরকম শয়তান বউ, তাহলে সাধারণ লোকের ঘরের খবর কি? না চিন্তা করা দরকার তো। নিজের দিয়ে তো গোটা বাংলাদেশ ওয়াজ করা লাগবে। আমি কোনোদিন কারো বউ খারাপ বলি না। আমার বউ কি, এই মালটাকে আমি চিনি না। আবার আমি কি, এটা আমার বউ চিনে। হ্যাঁ, কারণ আমি আপনাকে এখানে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করব। যখন আমি ওয়াজে উঠছি তখন 9:45, এখন বাজতেছে দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন 11:30 পার হয়ে গেছে, আরো ওয়াজ করতেছি, অসুবিধা আছে? কিন্তু আমার বইয়ের কাছে খালি 5টা মিনিট আমি যে ওয়াজ করি, আজারের ওয়াজ ভালো, তারেক মনারের ওয়াজ ভালো, এর ওয়াজ ভালো, আমারটা কোনদিন আমার বউ আমার ওয়াজ আমি শোনা দেখি না, অন্য এক বক্তার ওয়াজ শুনতে চাই। আমি কই কে রে, কি কন? আমি কইলাম কি খবর? দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ সব হুজুর কয়, আর তুমি জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি জানি হুজুর হয় এত সহজ নয়। আসলে বইয়ের কাছে কি সমস্যা আছে না নাই? এখন আমি চিন্তা করলাম কি করা যায়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আমি আস্তে করে ঘরের মধ্যে গিয়ে দরজা খুলে বসে থাকলাম। আব্বা কিন্তু বিস্কুট খাচ্ছে। আমি আর বউকে মুচকি হাসিতে বললাম, ডাকতেছে, হাসতেছে আর ডাক। বউ মনে করছে হয়তো খুশির কোনো খবর দিবে। ঘরের মধ্যে ঢুকতি আমি দরজা বন্ধ করে দিলাম। আমার বাপ বুঝতে পারছে, বুঝলো বউকে ঘরে নিয়ে দরজা বন্ধ করলেন কেন? আমি বললাম বাবা একটু আমল করতে হবে, বাবা নেক আমল করা লাগবে। যে আমল এতদিন আমি করতে পারিনি, নামাজ দেয়া রোজা দেয়া যে কাম আমার হয়নি, আজকে সেই কাজ করা লাগবে। বউকে গান মারিস না, বুঝতে পারছে। আমি আস্তে করে টুটি এরকম ধরলাম, এতে গুটি আছে এটি, এটাকে ধরে বললাম তোর বাপ আসলে 5 তরকারি, আর আমার বাপকে পুরোনা বিস্কুট। এই তোর বাপ আসলে 5 তরকারি, আমার বাপকে পুরোনা বিস্কুট দিস কেন?
তুই কি মনে করছিস তোকে ছাড়া দিলে বউ পাওয়া যাবে না? আমার যে বর্তমান পরিস্থিতি আছে, খালি বিয়ের কথা কইলে কত মেয়ে মানুষ লাইন ধরবি। তুই মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু আমার বাবা যদি মরে, মা যদি মরে, কিয়ামত পর্যন্ত কানলেও তাদের আর আমি পাবো না। এমন ভয় খাওয়া খাইছে, চোখের পানি বের করে কয় তোমার বাবু যা আমার বাবু তাই, তোমার বাবু যা আমার বাবু তাই। আমি কিছুই কইলাম না, দরজা খুলে দিলাম। আমার আব্বা এর পরে 10-15 বছর জীবিত ছিল। আমার আব্বা আমারে কইছে বাজার ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে কি আমল করছিস, এই আমলের পরে তোর বউ যেন আমার বৌমা হয়ে গেছে। আমি যুবকদের জন্য বলবো, আল্লাহর ইবাদতের পরেই 2 নম্বর হলো বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তোমার বাপ মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি কোনোদিন জান্নাত পাবা না। জান্নাত যদি পাবার চাও, বাপ মাকে খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি বাপ মা মারা যায়, তাহলে আপনি কি করবেন? বাপ মার কবরের পাশে প্রতিদিন যাওয়ার না পারলেও অন্তত সপ্তাহে 2 দিন ফজরের নামাজ পড়ে বাপ মার কবরের পাশে গিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর দোয়া করে বাবার কবর জিয়ারত করবেন। বাজান গো, সেই কথা বলতেছিলাম। ওমর ফারুক বলতেছে, আবু বকর, এই 2টা হলো আলী আর ফাতেমার সন্তান। এখানে 2 জনের নাম নেওয়ার কারণ হলো, সন্তান শুধু বাপের পরিচয় হলে হবে না, সন্তানকে পরিচয় দিতে গেলে মা লাগবে। এই কথা বর্তমান সরকার বুঝেছে, জোরে কোন ঠিক কিনা? এর আগের জেলা সরকার ছিল, এরা খালি বাপের দাম দিছে, মায়ের দাম দেয় নাই। কিন্তু বর্তমান সরকার এই দিক দিয়ে কি ভালো, জোরে কোন এই দিক দিয়ে সরকারের বহু ভালো করে আছে। যখন ভারত চীন রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেয় নাই, তখন বর্তমান সরকার তাদের জন্য বাংলাদেশের দরজা খুলে দিছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছে দরকার হলে 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো, ঠিক বলেনি? তাও রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, ওদেরকে আমরা এই মুহূর্তে তাড়াই দিতে পারি না। আমাদের প্রধানমন্ত্রী যে কওমি মাদ্রাসাকে মানুষ চিনতই না, সেই মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী করোনাকালীন ভাইরাসকে এত গুরুত্ব দিছে, আমেরিকার মতন দেশে মানুষ খালি টস করা পড়ে আর মরে, আর আমাদের বাংলাদেশে আজকে 16টা মরিছে। তার মানে করোনা ভাইরাসে আমাদের বাংলার মানুষ মরা বন্ধ হইয়া যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ করছে, করে নাই? তারপরে দেখেন বগুড়া থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে ঢাকা 4 লাইন রাস্তা হচ্ছে। আগে আমরা গ্রামগঞ্জে কারেন্ট পাইতাম না, প্রতি গ্রামে কারেন্ট ঢুকেছে, রাস্তাঘাট সব হয়ে গেল। আমাদের প্রধানমন্ত্রীর ভালো কাজ আছে না নাই? এরপরে তারা ফেরে নাই, ভালো কাজের স্বীকৃতি দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, কারণ তিনি পরেশগার বান্দি, তার নামটা কিন্তু কোরআন শরীফের মধ্যেও রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, তাহলে জবরের জায়গায় জেদ দিলিতে হাসিনা। হাসতেছেন কেন? সুন্দর নাম। ওনার বাবা তো কি শেখ মুজিবুর, কি ওনার দাদার নাম শেখ লুৎফর রহমান, ওনার আমাদের প্রধানমন্ত্রীর মায়ের নাম হলো ফজিলাতুন। কিন্তু এই যে এত সবগুলাই ভালো, আমার প্রধানমন্ত্রীকে বাংলার কোনো মানুষ খারাপ বলবে না, কারণ তার চাল চরিত্র, আচার আচরণ, নামাজ কোরআন পড়া সব দিক দিয়ে ভালো। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ আমরা করব, অনুরোধটা হলো গান বাজনা বন্ধ করে দেন, গান বাজনা বন্ধ করে দেন, যাত্রা জুয়া বন্ধ করে দেন। বাংলাদেশে করোনা ভাইরাস তোমার একটাই মাত্র কারণ হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আজান হয়, নামাজ হয়, কোরআনের মাহফিল হয়, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিছে, এই জন্যই কিন্তু করোনা কমে গেছে। তোর কোন কথা ঠিক? অনুমতি না লাগবে কেন? এটা রহমানি জলসা, এখানে মানুষ আসবে, বেদিবারণ থেকে ভালো হয়ে যাবে। কি এক সর্বনাশা কথা যে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে কেন? এটি করোনা আসবে, এ কথা কর না কেন? রহমতের মধ্যে গজব কোনোদিন ঢোকে? কোনোদিনও ঢোকে না। এই যে কতগুলো ব্যাখ্যা করে কয় প্রধানমন্ত্রী, সেটা শুনে। আর আপনারা বলেন ভাই, এই যে আপনি
এই পর্যন্ত আমি সরকার বিরোধী কোনো কথা বলছি, তাহলে বজলুল সীতা আসা যাবে না, তার মানে কি কম? আজকের ওয়াজ খালি কি চিনো, তেল তেলা নয় রে, চিনো চিনা চিনো। এই সিনেমা কি বোঝানোর জন্যই বলতেছি, বর্তমান সরকার বাপমার দুই ধরনের গুরুত্ব দিছে। উমর ফারুক 1400 বছর আগে বললেন আমি চিনবো না কেন, এই দুইটা হলো আলী আর ফাতেমার সন্তান। এখান থেকে আমরা কি বুঝলাম, শুধু বাপের পরিচয় দিলে হবে না, পরিচয় মায়েরও দেওয়া লাগবে। তোর এখন ঠিক কিনা? আমার মায়েরা কিন্তু খুশি হচ্ছে। হয়তো আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে, আরো পরিচয় আছে। উমর ফারুক বলেন আবু বকর এই দুইটার অন্য কোনো পরিচয় তো আমি জানি না। আপনারা কি জানেন? প্রতিদিন জুমার দিনে সানি খুতবায়, এই প্রতিদিন জুমার দিনে সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শুনাইছে, মনে হয় এলাকায় শোনাই কিনা? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার কয়জন? কয়জন? যুবকদের সর্দার হলো হাসান আর হুসাইন। এখন আপনারা বলেন যুবকদের সর্দার যদি হাসান হুসাইন হয়, তাহলে বুড়াকের সর্দারকে? প্রশ্ন থাকে না যে যুবকের সর্দার যদি হাসান হোসেন হয়, তাহলে হামাকের মতন বুড়াকের সর্দারকে? আপনারা কিন্তু জানেন জান্নাতে যখন কোনো বান্দাকে দেওয়া হবে তখন বুড়া অবস্থায় দেওয়া হবে না, প্রত্যেকটা জান্নাতিনীকে আল্লাহ যুবক আর যুবতী বানায়া দিবে। এখন আপনারা বলেন যুবক হয়ে যদি আমরা জান্নাতে যাই, তাহলে আমাদের সর্দারের নাম কি? তাহলে সেই সর্দার সম্পর্কে একটু চিনা দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ইয়াজিদের লোকেরা বললেন হোসাইন তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা বংশ থেকে আইছো, ও হোসাইন তুমি বসে থাকবে আর যা ইচ্ছা তাই খাবে। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলেন ইয়াজিদের চামচারা, আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলতেছো, কিন্তু আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হইল জোহরা। ধরে কার না সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা কেন বাদ দাও? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা মানে যখন, ইজা মানে কি? খুব খেয়াল করেন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি? আরো জোরসে বলুন। করোনা। আপনারা জানেন আজকে ওই যে ফুড ভিলেজের এই সাইডে একটা ব্যাগ নাই, ব্যাগ, ওই ব্যাগে ট্রাক আর বাস অ্যাক্সিডেন্ট করে কয়জন মরছে জানেন? শোনেননি? ফেসবুকেও দেখেননি? হয় ঘোগা বটতলা কয়, সেটা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়ে কত লোক মরতেছে, আর করোনা হয়ে মরছে 16 জন। কি কয় করোনায় বিপদ? আচ্ছা, যদি আপনাদের কথাই ঠিক আছে, যদি করোনায় বিপদ হয়, তাহলে বিপদ হলে কি পড়া লাগবে? আপনার পড়ছেন? সরকার কোনদিন কইছে যে করোনা একটা মহাবিপদ, এই বিপদ যদি দূর করবার চাও ইন্না লিল্লাহ বেশি বেশি আমল করো, এ কথা কইছে? কিন্তু আল্লাহ যে কইল কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সরকার কি বলতেছে? মুখে মাস্ক পরো, মুখে মাস্ক পরো, হাত ধো। এ আল্লাহর বান্দারা শোনেন, আমি সরকার বিরোধী কোনো কথা বলতেছি না,
এই করোনা থেকে যদি আমরা বাঁচতে চাই, আর একটা দোয়া মুখের মধ্যে রাখবেন। সে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই দুইটা দোয়া যদি মুখে থাকে, ওই মুখে কোনোদিন মাস্ক পরা লাগবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু প্রথমে আপনাদের বলেছি, কোন বনের পাখি তুমি, মনে আছে নাকি? প্রথমে ওয়াজের শুরুটা হলো, কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বহনেতে যাইতে হবে, পড়ছে তোমার মনে। খালি এইটুকু মনে রাখবেন। কোথা থেকে আসলাম, কোথায় আছি, আবার আমরা কোথায় যাব। ওই যে এন্ড্রু কিশোর বলেছে, এন্ড্রু কিশোর বলেছে, চলতে পথে 2 দিন থামিলাম। কয়দিন? জোরে কোন কয়দিন? এই যাওয়া আসার মধ্যে মাত্র 2 দিন আমরা রয়েছি। যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আবু বকর বলে, ওমর শুধু হাসান হুসাইন আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর এদের আর কি পরিচয় আমি তো জানি না, আমি তো জানি না। আবু বকর বলে, ওমর তাহলে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে শোনো, তুমি যে আজকে ওমর বড় বড় ফতোয়া মারতেছো, তুমি ঈমান গ্রহণ করছো কত বছর বয়সে? তুমি যে বড় বড় ফতোয়া মারতেছো, তুমি ঈমান গ্রহণ করেছো কত বছর? ওমর ফারুক বললেন 27 বছর। আবু বকর বললেন, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 35 বছর। বলো তো ওমর, ঈমান গ্রহণ করার আগে আমরা দুইজন কি ছিলাম? ওমর ফারুক বলে, আমরা কাফের ছিলাম। তাহলে চিন্তা করো ওমর, তুমি 23 বছর, তুমি 27 বছর কুবুরে হালে কাটাইছো, আর আবু বকর 35 বছর কুবুরে হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। লিল্লাহে জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলা, বকর ভাই এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে আপনারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন, আপনার কি এই চিন্তা কোনোদিন করছেন যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মেছি? কোনোদিন করছেন? খালি একটা চিন্তা যদি করেন যে আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহকে পছন্দ করে মুসলমানের ঘরে প্রেরণ করেছে, খালি একটা চিন্তা করলে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন আপনার বাদ দিবার পারবেন না। খালি একটা চিন্তা, যে জন্মের সময় আল্লাহ আমাকে কত দয়া করছে রে, কত দয়া করছে। শোনেন, হিন্দুর ঘরে থেকে মুসলমানের ঘরে আসা কঠিন আছে। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না যতক্ষণ মুসলমান না হবে। তার মানে বোঝা গেল আমরা অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েও বেঈমান হচ্ছি। কথা ঠিক? আজকে এখানে ওয়াজ হচ্ছে, মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন? হাত তোলেন। এই কথা আমি বলবো না। না, মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তোলেন, এই কথা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজর পড়বেন না, তারা একটু হাত তুলে দেখেন। হুজুর আপনি যতই ওয়াজ করেন, আমরা ফজরের নামাজ পড়বো না। আসেন আসেন। এই যুবকেরা মাহফিল কে করতেছে? যুবক না মুরব্বীরা? যুবকেরা মাহফিল যারা করতেছে ওরা কোথায়? যুবকেরা আসেন বাবা, যুবকেরা আসেন, এদিকে আসেন। আজকে অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে, অথচ নামাজই পড়ে না। আগামীকাল গল্প করবে, আমাকে মাহফিল কেমন হলো, মাহফিল কি হলো। আহা, যুবকদের জন্যই তো। বুড়া মানুষ তো চেয়ার খুঁজিচ্ছে, মসজিদে যায় বুড়া দিকে চেয়ার খোঁজে। এগুলো কে বাবা চেয়ার কেন? কার খাড়া হয়ে পারি না হুজুর। আমি বললাম, মসজিদের মধ্যে চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই। মসজিদের মধ্যে চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই। তুমি যদি চেয়ারে নামাজ পড়ো, বাড়ির যা পড়ো, বাড়ির পড়ো, কিন্তু মসজিদের মধ্যে চেয়ারে কোনো জামাত চলবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে, এমন কিছু ইসলাম তোমাকে চাপায়ে দেয়নি। সুবহানাল্লাহ কান। তুমি বুড়া বসে চেয়ার খুঁজিচ্ছ, তোমার যৌবনের খবর কি? তোমার যৌবনের খবর কি? তখন আর কোনো কথা কয় না। যখন হসে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল,
যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট। আমি বললাম মুরব্বী, সরকারের চাকরি যখন কেউ করে বুড়া বয়সে কিন্তু তার চাকরি লাগে না। সরকার বলে চোখের পাওয়ার কমে গেছে, তোমার দাঁতের পাওয়ার কমে গেছে, মাজার পাওয়ার কমে গেছে, তোমাকে আর চাকরি করা লাগবে না। তখন বলে চাকরি যদি না করে আমি খামো কি? সরকার বলে যৌবন আমারে দেওয়ার কারণে বুড়াকালে তোরে পেনশন দিয়া দিলাম, খালি বসে বসে খাবি। আমি যুবকদের বলবো, যৌবন কালে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, বুড়াকালে তোমাদের জামাত লাগবে না। ওই যৌবন কালের সওয়াবের কারণে বুড়াকালে আল্লাহ তোমাদের সওয়াবটা পেনশন হিসাবে দিয়া দিবে। হাসরের ময়দানে বলবেন, আল্লাহ তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব চাই না, শুধু যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল যৌবন কালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই?